পুলিশের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপোষটার সংগ্রাম, ইনকিলাব মুজিবাদ, মুজাবাদ, মুজিবাদ। হামলা কেন? প্রশাসন জবাব চাই। পুলিশের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। জবাব দেয়। পুলিশের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। লেগেছে রক্তে আগুন লেগেছে, আগুন লেগেছে। আপোষটার সংগ্রাম, ইনকিলাব মুজিবাদ, মুজাবাদ, মুজিবাদ। আমাদের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সেই ঢাকা থেকে আপনাদের প্রাণপ্রিয় নেতারা এসেছেন, আপনারা তাদের কথা শুনবেন। আমি জাস্ট অল্প কয়েকটা কথা বলে শেষ করব। আমাদের এই রাজবাড়ী বিগত 15 বছর অপশাসনের মধ্যে ছিল। আপনাদের যে প্রাণপ্রিয় নেতারা নিজেদের অসীম ত্যাগের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তারা আজকে রাজবাড়ীতে আমাদের মাঝে এসেছে। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে, যে পলিটিক্যাল পার্টি আমাদেরকে এতটা অনুপ্রাণিত করেছে যে আমরা চিন্তা করেছি বাংলাদেশে এসে আমরা এই পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত হব, আমরা রাজবাড়ির পরিবর্তনে কাজে লাগবো। সেজন্য রাজবাড়িতে এসেছি। এই রাজবাড়িতে আপনারা আজকে এতগুলো মানুষ এখানে এসে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই রাজবাড়ি বছরের পর বছর বাংলাদেশের উন্নয়নে শুধু অবদান রাখে, কিন্তু এই রাজবাড়িতে কিন্তু আমাদের একটা ভালো হাসপাতাল নেই। এই রাজবাড়ির মানুষ অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য রাজবাড়ি থেকে কয়েক ঘন্টা জার্নি করে যেতে হয়। এই জার্নি করার পথে আমার প্রান্তীয় রাজবাড়িবাসী হয়তো আর বেঁচে থাকে না। আমাদের এই রাজবাড়িতে 15 বছর কেন, বিগত 54 বছরে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা হাসপাতাল পাই না, আমরা একটা মানুষ শিক্ষা প্রতিষ্ঠান পাই না। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে, জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কাছে আসতে এসেছি আপনাদের কথা শুনতে। আমি রাস্তায় পথে আপনাদের বিভিন্ন সময়ে যে কথা শুনেছি, সেখান থেকে আমরা যা জেনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি, যে রাজবাড়িতে আমাদের বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, যাতে রাজবাড়ির সন্তানরা পড়ালেখা করার জন্য শুধু অন্য জেলায় যেতে না হয়, রাজবাড়িতে একটা বিশ্বমানের তাদের একটা বিশ্ববিদ্যালয় পায়। আমরা রাজবাড়িতে চিকিৎসার ক্ষেত্রে বিশ্বমানের একটা হাসপাতালও চাই। আমরা রাজবাড়িবাসীর পক্ষ থেকে সারা জীবন আমরা কাজ করব। আমরা রাজবাড়িবাসী যারা আছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। এই জন্য রাজবাড়ির উন্নয়ন আমাদের ক্ষেত্রে ব্যাহত হয়। শিল্প অঞ্চলও যতখানি বড় হওয়া প্রয়োজন ততখানি হতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কথা শুনেছি। আমরা নানা সময়ে চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আপনাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। আপনারা আপনাদের প্রান্তীয় নেতাদের কথা শুনবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। রাজবাড়ি
কোনো ভাবি আছে? এই অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি চলে বলো আরো চলে সবার সেরা রাজবাড়ি মেডিকেলের অক্সফোর্ডে সারা দেশে সবার সেরা জোরে বলো আরো জোরে সবার ভাবি আমার ভাবি তোমার ভাবি জোরে বলো আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আপনারা আসলেই সৌভাগ্যবান দুইজন পেয়েছেন ভাই ভাবি দুইজনই পৃথিবীর সেরা প্রতিষ্ঠান থেকে পড়ে এসে আপনাদের জন্য রাজনীতির মাঠে নেমেছেন আমরা বিশ্বাস করি এমন যোগ্যতা সম্পন্ন মানুষেরাই এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরাই যারা মানুষের কথা চিন্তা করে এই মানুষেরাই আগামীতে আপনাদের হয়ে ওই জাতীয় সংসদে আপনাদের নেতৃত্ব দিবে এমন মানুষেরাই আগামীর বাংলাদেশে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা প্রিয় রাজবাড়ীবাসী, আসসালামু আলাইকুম। পদ্মাপাড়ের রাজবাড়ী, শঙ্করের চমচমের রাজবাড়ী, ভালো মানুষের রাজবাড়ী, সাহসী সন্তানের রাজবাড়ী। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন এটা কখনো ভোলার না। আমরা আসছিলাম পদযাত্রা অল্প কিছু দূরত্ব, কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল, অনেক ভালোবাসা দিয়েছিল। এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ, অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন, ভালোবাসা জানাতে এসেছেন।
ব্যবস্থা, আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা এমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, টাকার অভাবে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না। এইখানে আমি যখন রাজবাড়িতে আসি অনেকেই চিকিৎসার এটা সেটা নিয়ে আসেন। আমার মনে আছে শিরিন আপা আসছিলেন, উনি কয়েকদিন আগেই টেস্ট করাইছেন কিন্তু কাগজটা হারায় গেছে। তো ওনার ওই কাগজ আবার খুঁজে বের করতে হবে, খুঁজে আর পাবেন না, তখন আবার টাকা খরচ করে আবার পরীক্ষাগুলি করাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়, তখন দেখা যায় চিকিৎসা ভালো হয় না, কারণ তথ্য তো নাই, কাগজ হারায় গেছে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে, ওই কার্ডে সব থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল, কখন কোন টিকা পাইছে, কখন কোন ওষুধ পাইছে, কখন কোন পরীক্ষা হয়েছে, সব এক জায়গায় থাকবে। সেটা আপনি বাংলাদেশের যেই হাসপাতালে যান, ডাক্তার আপনার ওইটা খুঁজে বের করতে পারবে, তাতে ডাক্তারও ভালো চিকিৎসা দিতে পারবে, আপনারও ভালো চিকিৎসা হবে। আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক, বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয়। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয়, এবং এই যে আপনারা তরুণরা আছেন, আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়। আপনারা তো কারো চেয়ে কম না, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, তাহলে আমাদের রাষ্ট্র থেকে কেন সেই সুযোগ দেওয়া হবে না যাতে আপনারা বিশ্বমানের শিক্ষিত হতে পারেন? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা কই? আপনাদের ছেলেমেয়েরা সন্তানের এখানে অনেকে আছে, আফরিন আছে, সাকিব আছে, অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন গত বছরে, কারো তোয়াক্কা করেন নাই, পুলিশ মারছে তারপরে আপনারা সামনে গেছেন, ওদেরকেই আপনারা ধাওয়া দিছেন। এই যে আপনারা সাহস নিয়ে নামছেন, সেটা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য না, চেহারা পরিবর্তনের জন্য না, এই ভাঙা দেশটা যাতে জোড়া লাগে, ভাঙা দেশটা যাতে বদলায়, নতুন দেশ হয়, যেখানে রাষ্ট্র নাগরিকের সবার, রাজবাড়ির মানুষের জন্য এবং সকল জেলার মানুষের জন্য যাতে বাংলাদেশ হয়, সরকার যাতে সবার জন্য কাজ করে, সেই জন্য আপনাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে। এবং ওই কাজটা আমরা আপনাদের কাছ থেকে শুনতেছি, ওইটা আমরা করে ছাড়বো। এই নাগরিক পার্টি আপনি যারা দেখতেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন, আমরা সব কিছু করে ছাড়বো। যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখবো না। ওই সংবিধান আমরা বদলাবো। সংবিধান হবে বাংলাদেশের সকল নাগরিকের, সব মানুষের অধিকার রক্ষা করবে। ওই লড়াইয়ে আমরা নামছি, ওই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস বদলায়। আমরা ইতিহাস বদলে ছাড়বো। ধন্যবাদ। রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, যে শহীদদেরকে সামনে রেখে, আহত যোদ্ধাদেরকে সামনে রেখে, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে সামনে রেখে আমরা লড়াই করেছি, সেই সহযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের রাজবাড়ির বীর, আমাদের সাহস, শহীদ সাগর, শহীদ কোরবান এবং শহীদ গনি ভাইয়ের পরিবার। আমরা তাদেরকে আমাদের আগামীতে চলার অনুপ্রেরণা এবং স্পৃহা মনে করি। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা গতকালকে দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, সাতটা গণহত্যা ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানের খুনের নির্দেশদাতা ছিল, তারা সারা বাংলাদেশ থেকে একসাথে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের আস্তানে গেড়েছিল এবং সেখানে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্রভাবে। এই সশস্ত্র জঙ্গি আক্রমণ
বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন, বারান্দায় রয়েছেন, আপনারা একটু বিদ্যুতের তারগুলো থেকে দূরে থাকবেন। আপনারা যে ভালোবাসা নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনছেন, আমরা চাই না এখানে অনেক আলোচিত কোনো মুহূর্ত তৈরি হোক। অনুগ্রহ করে আপনারা তারগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের একটি কার্যালয়কে আমরা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ যত বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল গতকাল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী লড়াই আবারও ছিলেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, আমাদের জুলাইয়ের প্রধান মাস্টার, আমাদের ক্যাপ্টেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন। তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট, যারা জ্ঞান পাপী, যারা বুদ্ধি পাপী, তারা ঢাকায় বসে বসে, মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির, মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বর্গ মাইলে আবু সাইদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা। কর্পোরেট সমাজ, এই বর্জুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ।
রাজবাড়িবাসী, আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে। আমাদের রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আপনারা গতকাল দেখেছেন, গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি, তারা বারবার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে, গতকাল সেটার একটা টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে। আওয়ামী লীগকে আমরা লবি বৈঠা থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা সব হত্যাকাণ্ডে আলেমদেরকে পাখির মতো গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাইদকে, ওয়াসিমকে, নাম জানা অসংখ্য শহীদকে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে হত্যা করতে দেখেছি। আমরা হয়তো মারা যাব, আমাদের হয়তো গুলি করে হত্যা করবে, হয়তো আমরা অ্যাসাসিনেট হব, কিন্তু প্রিয় ভাইরা, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে। যারা পূর্বের প্রজন্ম, আজকের এই কলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে। কম্প্রোমাইজের রাজনীতি, ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায়, প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয়, প্রিয় রাজবাড়িবাসীর যুবক, প্রিয় রাজবাড়িবাসীর তরুণ প্রজন্ম, আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা, আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগ মুক্ত, মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত, বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি। রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, আমরা বিশ্বাস করি হাসনাত বাংলাদেশ এখন আর একজন নয়, নাহিদ আর একজন নয়, আক্তার হোসেন আর একজন নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি আর একজন নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন হাজারো হাসনাত নাহিদ রয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত রয়েছেন আমাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন, এবং উপস্থিত রয়েছেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের প্রেরণা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম নায়ক, আমাদের সবার প্রিয় আক্তার হোসেন। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড মারা আমাদের মহানায়ক, আমাদের স্লোগান মাস্টার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার রাজবাড়িবাসী, গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে,
তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে, মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতে। প্রিয় রাজবাড়িবাসী, আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে। আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে, যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে। আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের সৈয়দ জামাল ভাই এবং আপনাদের প্রিয় ভাবি তাসনিম যারা। প্রিয় রাজবাড়িবাসী, আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলেন, আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন। আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি, আমরা সমাধানটা কি করব? আমরা তাই আগে সমস্যা খুঁজে বেরাচ্ছি এখন সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা। আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা, আমরা ছাড়া আর কেউ দিবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনের সেই ভয় করি না, সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। সেই প্রতিষ্ঠার, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই আমরা জানি, রাজবাড়িবাসীকে আমরা পাশে পাবো। রাজবাড়ির সাহসী সন্তানেরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই শহীদদের আদর্শকে, আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রু মিত্রকে, আমাদের লক্ষ্য কি। প্রিয় রাজবাড়িবাসী কি জানে তাদের লক্ষ্য কি? আমরা কি জানি আমাদের লক্ষ্য কি? আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। 3 আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি, রাজবাড়িবাসীকে আহ্বান জানাচ্ছি। আজকে 17ই জুলাই
সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলে নেই। আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন। তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, এই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামার। তাহলে আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনকে স্মরণ করে। প্রিয় রাজবাড়ীবাসী, আপনাদের সামনে দেখা হবে, আপনাদের সন্তানরা সংগ্রাম করছে, লড়াই করছে। আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, আর স্থানীয় যে এনসিপির নেতৃবৃন্দ, বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তি শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।